দাঁড়াও দাঁড়াও বিজয় মা, কোথায় যাচ্ছ? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম একটু গল্প করতে। আমি কোথাও যাইনি। বিজয়ের বাবা সে সকালে বেরিয়েছে বাজারে কাজ খোঁজার জন্য, এখনো মানুষটা বাড়ি ফিরেনি। তাই একটু রাস্তায় এলাম দেখতে আসছে কিনা। তা তুমি আমার কাছে কি জন্য যাচ্ছিলে? না না, তেমন কিছু না, এই একটু গল্প করতে যাচ্ছিলাম। বাড়িতে একা একা বসে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু তোমার বাড়িতে যাই। দুটো মানুষের রান্না বান্না খাওয়া দাওয়া, আর তো কিছু কাজ নেই বাড়িতে, সারাদিন বসে থাকি আর ফোন দেখি। তা তোমাদের এত বছর বিয়ে হয়ে গেল, তোমাদের বিবাহবার্ষিকী পালন করো না? আমাদের তো এই কবেই বিবাহবার্ষিকী গেল, 3 নম্বর বিবাহবার্ষিকী, 3 বছর হয়ে গেল আমাদের বিবাহ। আমাদের এই বছর যে গিফট করেছে, এই যে কানের দুলটা দেখছো, এটাই এবছর দিয়েছে। তো তোমার স্বামী কিছু দেয় না? মানে তোমাদের বিবাহবার্ষিকী পালন করো না? না না, তেমন কিছু হয় না। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে তো সেরকম কোনো রোজগার নেই, তবে দুজনেরই, আমার আর ওর দুজনেরই মনে থাকে এই দিনটা। আর সারা জীবন তো আমরা প্রতিদিন তো আর আমরা ভালো মন্দ খাই না, তাই সেই দিনটা একটু চেষ্টা করি দুজনে একসাথে থাকা আর একটু ভালো মন্দ খাওয়া, বাস, এর থেকে আর কিছু পারি না। বুঝতেই তো পারছো আমাদের সেরকম কোনো রোজগার নেই, তাই আর কি, আমরা এতেই খুশি। রমার মা ও বিজয়ের মা এরা দুজন প্রতিবেশী, তারা এক পাড়াতেই থাকে। বিজয়ের মা তাদের বাড়িতে খুবই অভাব, আর রমার মা তারা বড়, তাদের দোতলা বাড়ি আছে, তারা খুব সুন্দর দিন কাটায়। তারা যখন কথা বলছিল তখন বিজয় বাবা এইসব কথা সব শোনে আর সে বাড়িতে চলে যায়। তারপর রমার মা বলে, আমি আসি গো রমার মা, আমার দেরি হয়ে যাচ্ছে, দেখি মানুষটা এলো কিনা। ঠিক আছে। তারপর রমার মা ওখানে দাঁড়িয়ে থাকে আর বিজয় মা বাড়িতে চলে যায়। কে জানে মানুষটা কখন বাড়ি ফিরবে, কোনো কি কাজ পেলো নাকি পায়নি, তাও তো বুঝতে পারছি না। সেই কখন বেরিয়েছে সকালে, সারাদিনটা না খেয়ে রইলো, বিকেল হতে চললো, এখনো তো বাড়ি ফিরলো না। কে জানে কি করছে। এ কি, তুমি বাড়ি চলে এসেছো? তুমি কখন এলে? আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, তোমাকে তো দেখতে পেলাম না। তা কখন এলে তুমি? আর সারাদিন তো চলে গেল, বিকেল হয়ে গেল, তুমি এখন আসছো, কোনো কি কাজের ব্যবস্থা হলো? আমি খুব খারাপ একজন স্বামী যে স্ত্রীকে একটা বিবাহবার্ষিকীর দিনে উপহারও দিতে পারি না। তোমার খুব খারাপ লেগেছে তাই না? রমার মায়ের কথাগুলো আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। এইসব তুমি কি বলছো? আমি যেমন আছি, আমরা সবাই মিলে খুব সুখে আছি, আমার আর কিছু চাই না। ঠিক আছে, শোনো, বাজারে একটা দোকানের কাজ পেয়েছি, মাসে 3,000 টাকা দেবে বলেছে, কিন্তু প্রথম মাসটা আমাদের কোনোভাবে চালাতে হবে। প্রথম মাসে ঢুকে কোনো মাইনে দেবে না, অ্যাডভান্স দেবে না বললো। কিন্তু সত্যি তুমি কাজ পেয়েছো? আমি খুবই খুশি হয়েছি। এটাই চাইছিলাম, একটা কাজ হলে অন্তত সংসারটা ঠিকভাবে চলবে আর বাচ্চাটাকেও ঠিকভাবে পড়াশোনা করাতে পারবো। মা, মা, বাবা, দেখবে আমাদের অভাব একদিন ঠিক দূর হবে। আমি বড় হয়ে খুব ভালোভাবে পড়াশুনো করে একটা চাকরি করব, সেই টাকায় আমাদের সব অভাব দূর করে দেবো। তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাকভাবে পড়াশুনো করে তোমাদের ঠিক সুখী করব, আমরা সবাই হ্যাপি থাকবো। তোমরা কোনো চিন্তা করো না মা। পরের দিন সকালে, কই গো রমার মা, বাড়িতে আছো? একটু শুনবে, একটা দরকার ছিল। কোথায় গেলে গো রমার মা? বিজয়ের মা রমার মায়ের বাড়িতে আসে কিছু টাকা ধার নেওয়ার জন্য। সে রমার মাকে ডাকে আর বলে, হ্যাঁ বলো, এই তো আমি ঘরেই ছিলাম, রান্না করছিলাম। তা কি হয়েছে, কিছু বলছিলে? বলো, কি বলবে?
রমার মা, বলছিলাম কিছু টাকা ধার পাওয়া যাবে? আমি 1 মাস হয়ে গেলে দিয়ে দেব। আসলে এখন কিছু টাকার খুব দরকার। 1 মাস মতন চালানোর মতো কোনো টাকা পয়সা আমাদের হাতে নেই। তুমি যদি একটু সাহায্য করতে তাহলে খুব ভালো হতো। আসলে তোমার ছাড়া আর কার কাছেই বা চাইবো? তুমি তো আমার প্রতিবেশী, তাই তোমার কাছেই চাইতে এলাম। যদি ধার পেতাম আমি ঠিক সময় দিয়ে দেবো। আমার বিজয়ের বাবা একটা কাজ পেয়েছে, সেটা মাসের শেষেই পয়সা দিয়ে দেবে। তখন আমি পয়সা পেলেই তোমায় আমি দিয়ে দেবো। না গো, দিতে পারবো না। আসলে কি বলো তো, ও আমায় কালকে একটা হার কিনে দিয়েছে, সেইখানেই সব টাকা দিয়ে দিয়েছে। এমনি ঘরে কোনো সেভিংস টাকা নেই, থাকলে নিশ্চয়ই দিতাম। কেন দেবো না বলো? তুমি আসতে পারো, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই গো। তারপর সে বিজয়ের বাবার কাছে ফিরে আসে। মন খারাপ করে টাকা না পাওয়ায় খুব চিন্তা করে। তুমি নিশ্চয়ই রমা মায়ের কাছে গিয়েছিলে। কি টাকা দিল? দিল না তো? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তুমি তো জানোই রমার মা বাবা ওরা কেমন। ওদের আছে কিন্তু ওরা দেবে না। ওদের থাকলেও কখনো কাউকে সাহায্য করতে জানে না। তুমি তো জানো যে ওরা কেমন। তাও কীভাবে গিয়েছিলে ওদের কাছে টাকা চাইতে? আমরা অন্য কিছু একটা ভাবে 1 মাস চালিয়ে নেবো কোনোভাবে। তুমি চিন্তা করো না, দেখছি কী ব্যবস্থা করা যায়। আমাকে কিছু একটা করতে হবে। তুমি ঠিকই বলেছ, রমা মায়ের কাছে যাওয়া আমার উচিত হয়নি। সব কিছু জেনে ভেবেছিলাম আমায় সাহায্য করবে, তাই আমি গিয়েছিলাম। ওরা যখন কথা বলছিল তখন শিউলি বলে একটা গ্রামের মেয়ে বিজয়ের মাকে ডাকতে আসে। কি হয়েছে শিউলি, তুই ডাকছিস কেন? কিছু কি বলবি? বল, কি বলবি? তোমাকে মরণ মশাই একবার এক্ষুনি ওদের বাড়িতে যেতে বললো। কিছু একটা দরকার আছে বললো, তাই আমাকে বলে পাঠালো এক্ষুনি যাও তুমি। এই যে বিজয় বাবা, তুমি ঘরেই থেকো, আমি একটু আসি, দেখি কি বলছে মরণ মশাই। যাই দেখে আসি। বিজয় খুঁজতে বলে দিও আমি মরণ মশাইয়ের বাড়িতে গেছি। ঠিক আছে, আমি আসছি। বাবু, বাবু, আপনি কি বাড়িতে আছেন? আমায় ডাকছিলেন? ও তুমি এসেছো, এসো এসো, ওপরে আসো। গিন্নিমা তোমায় কিছু বলবেন। তারপর বিজয়ের মা শীতে উঠে মৌলমশাইয়ের বাড়িতে দোতলায় যান। আসলে তোমাকে ডেকে পাঠিয়েছিলাম এই কারণে যে কয়েকদিন ধরে গিন্নিমার খুব শরীর খারাপ। সে উঠতে একেবারেই পারছে না। তুমি তো জানোই আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিই। তাই ভাবছিলাম তুমি যদি 1 মাস মতো আমাদের বাড়ির সমস্ত কাজ করে দাও, আসলে সেই অনুযায়ী তোমাকে টাকাতে দেওয়া হবে। আমি তোমায় ছোট করতে চাইছি না, আমি জানি তুমি খুবই ভালো মানুষ। তাই ভাবলাম তুমি যদি 1 মাস মতো আমার গিন্নির সব কাজ তুমি করে দাও তাহলে খুব ভালো হয়। আসলে ওর শরীরটা খুবই খারাপ আর ও কিছুদিন রেস্ট নেবে, তাই ভাবছিলাম তোমাকেই বলি। তুমি কি করে দেবে সব কিছু? মানে রান্না থেকে সব কিছু কাজই তোমায় করতে হবে। বেশি দিন না, গিন্নিমা ঠিক হয়ে গেলে আবার গিন্নিমাই সব করবে, কিন্তু তাও এই কিছু 1 মাস মতো চালিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ মরণ মশাই, আমি নিশ্চয়ই করব। কেন করব না? কাজ কাজ, সেটা ছোট হোক বা বড়, কোনো কাজই ছোট হয় না, সব কাজই সমান। আর আমি এই কাজটা করব 1 মাস মতোই। আপনি যতদিন বলবেন ততদিনই করব, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে চলে আসো। এই যে শুনছো, খুব খুশি খবর, আমি কাজ পেয়ে গেছি। 1 মাস মতো ঠিকঠাকভাবে চলে যাবে। মশাই বাড়িতে কাজ করব 1 মাস, উনি আমায় বলেছেন। কিন্তু তুমি লোকের বাড়ির কাজ করবে, এটা তো চাই না আমি। তুমি লোকের বাড়ির কাজ করলে আমার খুব খাওয়া লাগবে। এটা তুমি কি বলছো? ছোট কাজ? কোনো কাজই ছোট না, আর কোনো কাজকেই আমি ছোট মনে করে ভাবি না। তুমি তো জানো আমি কীরকম, আমি কোনো কাজকে ছোট বলে মনে করি না। আর এটা আমাদের খুব দরকার এখন। ঈশ্বর আমাদের এইভাবে পরীক্ষা নিচ্ছেন। আমরা একদিন ঠিক সফল হব, তুমি দেখে নিও। আমাদের এই অভাব আর থাকবে না।
আমি ঠিকঠাকভাবে সংসার চালিয়ে ছেলেকে ভালোভাবে মানুষ করব, যেন সে আমাদের উপযুক্ত ছেলে হয়। আর এইভাবে আমরা সফল হব, তুমি কোনো চিন্তা করো না। কি গো, ছেলেটাকে একটা ফোন করো না, সেই কখন সকালে অফিসে গিয়েছে। অন্যদিন তো বিকেলে অফিস থেকে চলে আসে, আজকে তো সন্ধে হয়ে গেল, এখনও তো বাড়ি ফিরলো না। তুমি একটা ফোন করো তো বাপু, আর আমার পাচ্ছি না। কি গো, তোমায় কখন থেকে বলছি একটা ফোন করো, তখন থেকে চা খেয়ে যাচ্ছ, একটা ফোন করতে পারছো না ছেলেটাকে? সেই কোন সকালে অফিসে গিয়েছে, একটা ফোন করে দেখো তো কোথায় আসছে, এত লেট কেন? বিজয়ের বাবা যখনই ফোন করতে যাবে তখনই বিজয় বাড়িতে আসে। বাবা, আর কাউকে ফোন করতে হবে না, আমি চলে এসেছি। আসলে আজ একটু লেট হলো, একটা খুশির খবর আছে, তাই একটু লেট হলো। আমি এত দূরে কাজ করছি, আমার সততা ও ভরসা দেখে আমার বস, আমার এমপ্লয় থেকে আমাকে বস আসলে ম্যানেজার বানিয়েছেন। আজকে আমি ওই অফিসের ম্যানেজার। আমার উপর সব দায়িত্ব দিয়ে তিনি নিজের বাড়ি ফিরে গেছেন। আজ থেকে সব দেখাশোনা আমার ওপর, তাই আজকে একটু লেট হয়ে গেল। আজ আমাদের অনেক খুশির দিন বাবা, আজ আমরা সবাই হ্যাপি ছিলাম, আছি আর থাকবো। শুনুন শুনুন, আজকেই আপনাদেরকে ঘর খালি করতে হবে, না হলে কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হব। অনেক দিন ধরে নোটিশ দিয়েছে, কিন্তু আপনারা বাড়ি ছাড়তেই চাইছেন না। এবার কিন্তু আপনাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হব, তাই কালই আপনাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। প্রতিবেশী রমাদের বাড়িতে পুলিশের আওয়াজ শুনে সে তাদের বাড়িতে বিজয় মা চলে আসে। আর পুলিশের সবকিছু কথা শুনে রমার মা বলে, কি হয়েছে কি রমার মা, এত চিৎকার কিসে? আর তোমাদের বাড়িতে পুলিশ কেন? এনারা কি বলছেন তোমাদেরকে ঘর খালি করতে হবে মানে? কোথায় যাবে তোমরা? আর তোমরা ঘর খালি বা কেন করবে? বিজয় মা, আমরা অনেক বড় পাপ করেছি। আমরা ব্যাংকের কাছ থেকে অনেক লোন নিয়েছি, সেই টাকায় গয়না গাটি এইসব কিনেছি। আর পাবলিকের কাছ থেকেও অনেক টাকা ধার করেছি, সেই টাকা এখন শোধ করতে পারছি না। তাই অফিস থেকে লোক এসেছে আমাদের ঘর খালি করার জন্য। এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না, আমাদের সাহায্য করো বিজয় মা। শুনুন, আমি আপনাদের নাটক দেখতে আসিনি, যা করবার তাড়াতাড়ি করুন। আপনার হাতে আর একদিন মাত্র সময় আছে, তার মধ্যেই কিন্তু হয় টাকা শোধ করুন, না হয় ঘর খালি করুন। কি করবেন এক্ষুনি বলে দিন। শুনুন অফিসার, আপনি এখন আসতে পারেন। আপনাদের ব্যাংকের ঠিক সময়ে সুদ আপনারা পেয়ে যাবেন, ব্যাংকের টাকা আপনারা ঠিক সময় কালকে পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। শোনো রমার মা, আমি তোমাদের সাহায্য করছি, তাই বলে এই নয় যে ওই টাকাটা আর কোনোদিন ফেরত নেব না। আমি ঠিক সময় আমার টাকা যেন ফেরত পেয়ে যাই। আর হ্যাঁ, আমিও একদিন তোমার কাছে সাহায্য চেয়ে চাইছিলাম, কিন্তু তুমি আমায় ফিরিয়ে দিয়েছিলে। সে যাই হোক, দয়া করে এই কটা দিন একটু সৎ উপায়ে কাজ করে নিজের টাকা, লোনের টাকা সব একটু শোধ করার চেষ্টা করো। আর হ্যাঁ, নিজে ভুল বুঝতে পারলে আর কোনো মানুষকে ঠকাবে না, সবাইকে সাহায্য করতে শেখো। আমায় ক্ষমা করে দাও বিজয় মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। আন্টি, আমার মা ক্ষমা করার কেউ নয়। যদি ক্ষমা চাইতেই হয় তাহলে তুমি তোমার নিজের কাছে ক্ষমা চাও, ভগবানের কাছে ক্ষমা চাও, কিন্তু আমাদের কাছে চেও না। আমরা কেউ নয় তোমাকে ক্ষমা করার। মনে রেখো, লোকের ক্ষতি করলে কিন্তু নিজেদেরই ক্ষতি হয়, আর এই কথাটা তুমি সবসময় মনে রাখবে। আর পারলে মানুষের সাহায্য করো, সে যেই হোক না কেন, গরিব হোক বা বড়লোক হোক বা ধনী হোক, কাউকেই ছোট মনে করো না, কোনো কাজকে ছোট মনে করো না, তাহলে দেখবে খুব সুখী হবে তোমরা।